আব্দুল মুত্তালিব পড়ছে বিপদ, ডাক দিয়া বলেন, ও যুবকের দলেরা, ও যুবতীদের দলেরা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তোমাদের পক্ষ থেকে বাধা, যুবতীদের পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার। এখন আমি কি করব? এখন আমি কি করব? যুবকেরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, কি করবা তুমি কি জানো না? তোমার 10 জন সন্তান, 9টারে তুমি দেখো না কেন? শুধু খালি আব্দুল্লাহ রে তুমি কেন দেখো? তুমি লটারি দাও। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব লটারি দেওয়া শুরু করছে। প্রথমবার লটারি দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, নবীজির বাবা আব্দুল্লাহর নাম প্রকাশিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা কো, লটারি এটা হইছে না, আতো লাগিয়ে গেছে গা, আবার দাও। আবার দিছে, আবার নবীজির বাবা আব্দুল্লাহর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবতীরা কো, এটা আমরা দেখছি না, আবার দাও। আবার দিছে, 3 নম্বর বার নবীজির বাবা আব্দুল্লাহর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। লটারি মানুষ একবার, দুইবার, 3বার দেয় নাকি একবার দেয়? হ্যাঁ? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কো, তোমরা কইছো লটারি একবার দিতাম, দিছি। কইছো আবার দিছি। কো আবার দিছি। অনেক কি করবো? কো লটারি দিতে থাকো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম পরিবর্তন না হবে। কাবার ঘরের কসম খেয়ে বলতে পারি, বিন্দু পরিমাণ আমরা পা এখান থেকে সরাবো না। সুবহানাল্লাহ। লটারি দিতে আরম্ভ করছে, দিতে 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 99 বার দিছে, শুধু নবীজির বাবা আব্দুল্লাহর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 বারের মাথা উটের নাম প্রকাশিত হয়েছে। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তা কুরবানি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, এই সাবজেক্ট শেষ হয়ে গেল। নবীজির বাবা আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলো। যখন বয়স যখন 17-18 বছর হইল, বিয়ার বয়স হইল, এমন সময় আব্দুল্লাহ বাজারে যাইতে পারে না, রাস্তাঘাটে হাঁটতে পারে না, গোসলখানায় যাইতে পারে না। মেয়ে লোকেরা ডিস্টার্ব করে। কি করে? মেয়ে লোকেরা ডিস্টার্ব করে, মেয়ে লোকেরা ইপ্রিজিং করে। বর্তমান জমানায় ছেলেরা মেয়ে লোকদের সাথে ইপ্রিজিং করে, ঠিক কিনা? আমার পানের বাড়া, তদানীকাল সময় নবীজির বাবা আব্দুল্লাহ বাজারে যাইতে পারে না, গোসলখানায় যাইতে পারে না, ঘুমাইতে পারে না, রাস্তা দিয়া হাঁটতে পারে না। মেয়ে লোকেরা ডিস্টার্ব করে। মেয়ে লোকেরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আয়া আয়া আয়া, একটা গোপন কথা বলি রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর আব্বারে গিয়া বলবি নি, আমার নববধূ বানাইয়া সুন্দর করে সাজাইয়া তোমার বাড়িতে বউ বানায় নিতে পারবো নি। আমার পাড়ার বাড়া কিতাবের ভিতরে আসছে, নবীজির বাবা আব্দুল্লাহ এত শরম, এত লাজুক, এত শর্মিন্দা ছিল। বর্তমান জমানার মেয়েরারও এত শরম নাই। আমার পানের বায়রা, কেন তদানীকাল সময়ের যুগের মেয়েরা নবীজির বাবা আব্দুল্লাহর জন্য পাগল পারা ছিল? খারাপ কোনো উদ্দেশ্য না, বালা একটা উদ্দেশ্য। তবে আলোচনা মনোযোগ দেন। আপনারা আসেননি সবাই? চলতো নি? আমার পানের বায়রা, এবার নবীজির বাবা আব্দুল্লাহ বাজারে যাইতে পারে না, রাস্তাঘাটে হাঁটতে পারে না, মেয়ে লোকেরা শুধু ডিস্টার্ব করে। তদানীকালের সময় শিল্পপতির মেয়ে, তৌরাতের সবচেয়ে বড় আলেমের মেয়ে ওয়ারকা ইবনে নওফল, যার নাম হইল মরিয়ম। কি না? মরিয়ম। এই মরিয়ম নবীজির বাবা আব্দুল্লাহর জন্য পাগল পড়া হয়ে যা, পাগল পড়া হয়ে যা। যেখানেই বা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আয়া আয়া, একটা কথা বলি, একটা গোপন কথা বলি। কি বলবা? এবার মরিয়ম ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তোরা হইলি 10 ভাই, বাবার সম্পত্তি বন্ধক করলে 1 হাতও পাইতি না, ঠিক কিনা? আর আমায় হইলাম শিল্পপতির মেয়ে, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই। আমার বাবা হইল শিল্পপতি, আমার বাবা হইল বড় শিল্পপতি। তুমি যদি আমার বিয়া করতে পারো গো, আমার বাবার যা সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার নামে দিয়া দিমু। জোরে করো না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান এই কালিমার পরছি মালা, এই কালিমার পরছি মালা, মেটাবো
সকল জ্বালা ভাইজান এই কালিমার পরছি মালা মিটাব মনের সকল জ্বালা এই কালিমার প্রেম তাকিলে এই কালিমার প্রেম তাকিলে কবর হবে তোমার উজালা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইব জানি না ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিয়ারছং বাইতুন নূর জামে মসজিদ এ মহল্লাবাসীর উদ্যোগে 2-3 ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের আজকের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিন দরদি মুরব্বী বাবারা নওজোয়ান যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুক দূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে অশান্তময় পরিবেশ থেকে শান্ত একটা পরিবেশের ভিতরে কিছু দিনে আলোচনা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতু শুকর আদায় করি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়াই দামি নবীর উম্মত বানায়া এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ভাই দামি নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত আমার আপনার নবীর দাম সবচাইতে বেশি ঠিক কি না আমরা যেহেতু দামি নবীর উম্মত আমাদের নবীর দাম আমাদের বোঝা দরকার ঠিক কি না আমার আপনার নবী হইলেন সৃষ্টির সেরা আমার আপনার নবী হইলেন সৃষ্টির শুরু আমার আপনার নবী হইলেন ভিআইপি নবী আমার আপনার নবী হইলেন দু জাহানের বাদশাহ ঠিক কি না আমার পানের বায়রা আমরা অনেক সময় দেখি এমনিতে সময় কাটাই মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে কিন্তু এগুলা তো আসলে আমাদের ফায়দা আসে না আমরা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি এমন সময় যদি নবীজির জীবনী ছোট ছোট বই আছে এই কিতাবগুলো যদি আমরা পড়তে পারি তাহলে কি হবে আমাদের ঘুমন্ত ঈমান জাগ্রত হয়ে যাবে ঈমান এত মজবুত হবে কোনো কুচক্রী মহল বাংলার জমিনের বিশ্ব নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না ঠিক কি না আমার পানের ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দাম সবচাইতে বেশি আল্লাহর পরে যার মর্যাদা কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে যার মর্যাদা ঠিক কি না অন্যান্য নবীগণ দুনিয়াতে আসার পরে মুজিজার মাধ্যমে এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা তিনটা চারটা মুজিজা দিয়েছিলেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন ও হাবিব আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা কিছু ঘটবে সব মুজিজা জোরে বল আল্লাহু আকবার আমার বানের ভাইরা অন্যান্য নবী পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা তিনটা মুজিজা দিয়েছিলেন কিন্তু আমার আপনার নবী অন্যান্য নবীগণ দুনিয়াতে আসার পরে মুজিজার মাধ্যমে এদের দাম মান মর্যাদা প্রকাশিত হয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের এমন একটা মুজিজা দিয়েছিলেন হাতের মুষ্টির ভিতরে যদি কোনো লোহা
লইতে পারতো, সাথে সাথে মোমের মতো গলিয়া যাইতো। যেরকম সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ এমন একটা লাঠি দিয়েছিলেন, আল্লাহ যদি বলতেন মুসা লাঠি ফালাও, সাথে সাথে অজগর সাফ হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বররে এমন একটা মুজিজা দিয়েছিলেন, যেই কোন কবরের পাশে গিয়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। অন্যান্য নবীগণ দুনিয়াতে আসার পরে মুজিজার মাধ্যমে তাদের দাম মান মর্যাদা প্রকাশিত হয়েছে। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে আপনার দাম মান মর্যাদা মুজিজার মাধ্যমে প্রকাশিত করি নাই। ওগো নবীজি, আপনার গুণ কীর্তন আপনি দুনিয়াতে আসার বহু আগ থেকে আমি আল্লাহ শুরু করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা হবে আমার আপনার নবীর শানের আলোচনা। সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ ভাই আমি সুনামগঞ্জ জামালগঞ্জ থানা সকাল 8টার সময় রওনা দিয়েছি। এখানে আপনার আর এই মাহফিলে আসতে গিয়া প্রায় বিকাল 4টা বাজে। বিবাড়িয়া যে এত দূরে আমি জানতাম না, জানলে আসলে আমি আসতাম না। গাড়ি খালি সোলোই থামে না কোনো ভালো। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার দাম মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। ঠিক কি না? আমার পানের ভাইরা, আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে মুজিজার মাধ্যমে দাম মান মর্যাদা প্রকাশিত হয়েছে, নাকি এর বহু আগ থেকে? আরো জোরে। আমার আপনার নবী এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজির বাবা আব্দুল্লাহ এখনো বিবাহ করেন নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মোতাওয়াল্লি। কোন ঘরে? আরো জোরে কোন ঘরে? এলাকার মানুষ বিপদে পড়লে আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, বিপদে পড়ছি, কাবার মালিকের দরবারে তুমি একটু দরখাস্ত করো, একটু দোয়া করো। মহল্লার মানুষ দেখবেন বিপদে পড়লে মসজিদের ইমাম সাহেবের কাছে আসে কি আসে না? যখন মেঘ যখন আসে না, তখন পুরা থানা ভিত্তিক যত ইমাম আছে সবাইরে লইয়া মাঠে ময়দানে গিয়া নামাজ পড়ে কি পড়ে না? দোয়া করে কি করে না? মক্কার মানুষ যে কোনো এক কারণবশত জমজমের কুয়ার পানিটা বন্ধ হয়ে গিয়েছিল, মক্কার মানুষ পানির অভাবে দিশাহারা হয়ে গিয়েছিল। তখন মক্কার মানুষ কাবার যে মক্কার ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি কাবার মালিকের কাছে দোয়া করো, কাবার মালিক যেন জমজমের কুয়ার পানিটা চালু করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন গভীর রজনীতে কাবার ঘরে গিয়া 2 হাত উত্তোলন করিয়া দোয়া করে, মালিক আল্লাহ, পানির অভাবে মক্কার মানুষ দিশাহারা হয়ে গিয়েছে, জমজমের কুয়ার পানিটা তুমি যদি চালু করে দাও, তোমার কাছে আমি মান্নত মানতেছি, আমার 10টা সন্তান আছে, 10টা সন্তানের ভিতর দিয়া একটা সন্তানকে তোমার রাস্তা কুরবানি দিয়ে দিন। আরো জোরে। মান্নত মানতে দেরি হয়েছে, জমজমের কুয়ার পানি চালু হইতে 1টা সেকেন্ড দেরি হয় নাই। আমাদের অভ্যাস হইল, স্বার্থ যখন হাসিল হয়ে যায় তখন কিন্তু পিছনের কথা মনে থাকে না। কথা কনা এক বিড়ির বকরি ফরইতো, বকরি যখন বয়স তখন দেখবেন বাচ্চা 3টা সাইডা দেয়। কথা কনা একটা যখন ফল হইছে আর সেই 2-3টা যখন বেগট না লেগে লইছে, বেডি মান্নত মানে, আল্লাহ যদি সেই বাকি বাচ্চাটি দুনিয়া সই সালামতে আসে, 1 জোড়া বোস তোমার রাস্তা আমি কুরবানি দেব। ছাগলের বদলে কয় জোড়া বোস? 1 জোড়া। স্বামী আছেন বারিন্দা, বেগম পাগল নে কি কস? 1 জোড়া বৈশের দাম কত? 1 জোড়া ছাগলের বাচ্চার দাম কত? তুমি মাইতো না উদ্ধার হইয়া। ঠিক কি না? আমাদের অভ্যাস হলো মান্নত মানার সময় মানে ঠিক আছে, কিন্তু ফরেদা কি স্মরণ থাকে না। আব্দুল মুত্তালিব মান্নত মানছে ঠিক আছে, বাড়িতে গিয়া স্মরণ নেই। আমার বানের ভাইয়েরা, আব্দুল মুত্তালিব
গভীর রজনীতে কাবার ঘরের সামনে যাইয়া দুই হাত উত্তোলন করিয়া দোয়া করে, ও মালিক দয়ার আল্লাহ, জমজমের কুয়ার পানির অভাবে পানি বন্ধ হয়ে গিয়েছে, পানির অভাবে মক্কার মানুষ দিশাহারা হয়ে গিয়েছে। ও কাবার মালিক, জমজমের কুয়ার পানিটা যদি তুমি চালু করে দাও গো, তাহলে আমার 10টা সন্তান আছে, আমি মান্নত মানলাম আমার 10টা সন্তানের ভিতর দিয়া একটা সন্তানকে তোমার রাস্তা আমি কুরবানি দিয়া দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বায়ারা আব্দুল মুত্তালিব মান্নত মানতে দেরি হয়েছে, জমজমের কুয়ার পানিটা চালু হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। আমার পানের বায়ারা এবার আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে মান্নতের কথা মনে নাই, মান্নতের কথা স্মরণ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আব্দুল মুত্তালিব, মান্নতের কথা কি তুমি ভুলে গেলা? মান্নতের কথা কি তুমি ভুলে গেলা? আব্দুল মুত্তালিব রে, মান্নত যদি তুমি আদায় না করো তাহলে তোমার 10 সন্তানের উপর গজব নাজিল হবে। ওরে আব্দুল মুত্তালিব, মান্নত যদি তুমি আদায় না করো এই মক্কা নগরীতে গজব নাজিল হবে, এই গজবের দায়ভার তুমি আব্দুল মুত্তালিব নিতে হবে। আমার পানের বাইরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত একই স্বপ্নে শুধু দেখে। স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়া এবার চিন্তা করে, হায় রে এখন কি করা যা? ঠেলার ছুড়ে এনে মান্নতটা মানছিলাম, এখন কি করা যা? না না না, তৌরাতের আলিমের কাছে যাইতে হবে, বড় আলিমের কাছে যাইতে হবে। তদানীন্তন সময় সবচাইতে বড় আলেম ছিল, তৌরাতের সবচেয়ে বড় আলেম ছিল ওয়ারকা ইবনে নাওফল। ওয়ারকা ইবনে নওফলের কাছে যাইয়া ডাক দিয়া গিয়া বলেন, ওরে তৌরাতের আলেম, আমি মান্নত মেনেছিলাম জমজমের কুয়ার পানিটা যদি চালু হয়ে যা, আমার 10টা সন্তান আছে গো, একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তা কুরবানি দিয়া দিব। এখন মান্নত তো মানলাম ঠেলার ছুড়ে, এখন জমজমের কুয়ার পানি তো চালু হয়ে গিয়েছে, এখন আমি কি করব? 3 দিন যাবত আমি শুধু খালি স্বপ্নে যুগে আমার আল্লাহ আমার ইঙ্গিত দিতেছে। আমার পানের বাড়া এবার তৌরাতের আলেম ডাক দিয়া বলেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমার 10 সন্তানকে নিয়ে তুমি পরামর্শ করো, পরামর্শ করিয়া একটা সন্তান হলেও আল্লাহর রাস্তা কুরবানি দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া ওর সন্তানকে নিয়ে পরামর্শ করে, ওর সন্তানের রে, জমজমের কুয়ার পানি চালু হওয়ার জন্য আমি একটা মান্নত মেনেছিলাম, আমার 10 সন্তানের একটা সন্তানকে আল্লাহর রাস্তা কুরবানি দিব, তোমরা কে রাজি আছো? আপনারা রাজি হইবেন নি? রাজি হইবেন? আমার বানের বাবা এবার আবু লাহাব দাঁড়ায় ডাক দিয়া বলে, আব্বা গো, মান্নতের সময় কি আমি আবু লাহাবের নামটা বলছেন? বলে না, তোমার নামটা আমি বলি না। যদি আমার নামটা না বলে থাকেন, আমার একটু কাম আছে, আমি একটু আয়, এর মানে হইল বাগা। বুঝলেন? আমার পানের বায়না আব্বাস ডাক দিয়া বলে, আব্বা গো, মান্নতের সময় কি আমি আব্বাসের নামটা লইছেন? না না না, মান্নতের সময় তুমি আব্বাসের নামটা আমি লই না। আমার পানের বায়না এবার আব্বাস ডাক দিয়া বলে, আব্বা তাইলে আমি একটু আয়, আমার কাম আছে, এর মানে হইল কি করা? বাগা। আমির হামজা ডাক দিয়া বলে, আব্বা গো, মান্নতের সময় কি আমি আমির হামজার নামটা আপনি লইছেন? বলে না না না, তোমার নামটা আমি লই না। এভাবে আমির হামজা ভাগলো, 1 জন 2 জন 3 জন করিয়া ভাগতে ভাগতে প্রায় 9 জন চলে গেল, শুধুমাত্র 1 জন রইছে, নবীজির বাবা আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের বাবা আব্দুল মুত্তালিবের মনটা চায় না নবীজির বাবা আব্দুল্লাহরে কুরবানি দিবে। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর,
পূর্ণিমার চন্দ্র পর্যন্ত হার মানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানের বায়না আবার আব্দুল মুত্তালিব দৌড় আরম্ভ করে দিয়েছে তাওরাতের আলেমের কাছে। যাইয়া ডাক দিয়া বলেন, ও তাওরাতের আলেম, আমি 10 সন্তানকে নিয়ে পরামর্শ করলাম, কিন্তু কেউ তো রাজি হলো না। শুধুমাত্র আমার একটা সন্তান বসা আছে, আব্দুল্লাহ। তাওরাতের আলেম ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ যেহেতু বেশি বুঝে না, আব্দুল্লাহ যেহেতু সবার ছোট, আব্দুল্লাহর দিয়া হইল তোমার মান্যটা তুমি আদায় করো। আমার পানের বায়না, যেই মুহূর্তে আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, তোমারে আমি আল্লাহর জন্য কুরবানি দিতে চাই, তুমি রাজি? নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্বা জান, আল্লাহর জন্য যদি কুরবানি হতে হয়, আমি আব্দুল্লাহ একবার দুইবার নয়, 1000 বার আমি কুরবানি হতে রাজি আছি। আমার পানের বায়না আব্দুল মুত্তালিব দিন তারিখ নির্ধারণ করলো, সুন্দর করে সাজাইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, হাতে তরবারি লইয়া, আব্দুল্লাহ রে হাতে লইয়া মক্কার গড়ের কাবার গড়ের সামনে যাইয়া, যেই মুহূর্তে তরবারিটা মাত্র হাতে লইছে, কি করছে? এমনিতে আব্দুল মুত্তালিব ডাইন দিকে তাকায়া দেখে 80 জন যুবতীদের একদল লাঠি ছুটো লইয়া, 80 জন যুবতীরা লাঠি ছুটো লইয়া, বেন্দা লইয়া আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া ডাক দিয়া বলেন, ওরে আব্দুল মুত্তালিব, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে আমরা দিব না, সাবধান হয়ে যাও। ওরে আব্দুল মুত্তালিব, জানোনি এই আব্দুল্লাহ মক্কা নগরীর কত বড় সম্পদ, এই আব্দুল্লাহ মক্কা নগরীর কত বড় দ্বন্দ্বলত। এই আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া আমাদের আত্মীয় স্বজন যখন শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যা, তখন কাবার মালিক আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়া দেয়। আরো জোরে আমার পানের বায়না আব্দুল মুত্তালিব বাম দিকে তাকায়া দেখে আরো 80 জন যুবকেরা লাঠি ছুটা লইয়া, ছাত্র আন্দোলনের মতো তরবারি হাতে লইয়া আসিয়া ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিব, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না, আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না, আব্দুল্লাহর গলায় যদি ছুরি লাগাও গো, এই মক্কা নগরী অচল করে দিব, হরতাল অবরোধ দিয়া, আগুন দিয়া একবারে অচল করে দিব। আর তুমি যদি আব্দুল্লাহ গলায় যদি তুমি ছুরি লাগাও গো, তুমি আব্দুল মুত্তালিব রে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিব। কেন জানোনি? আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া যখন আমরা শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যাই, তখন কাবার মালিক আমাদের ব্যবসার ভিতরে বরকত দিয়া দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি, ঠিক কিনা? আমার পানের বায়না এবার আব্দুল মুত্তালিব পড়ছে বিপদ, ডাক দিয়া বলেন, ও যুবকের দলেরা, ও যুবতীদের দলেরা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তোমাদের পক্ষ থেকে বাধা, যুবতীদের পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এখন আমি কি করব? এখন আমি কি করব? যুবকেরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, কি করবা তুমি কি জানো না? তোমার 10 জন সন্তান, 9টারে তুমি দেখো না কেন? শুধু খালি আব্দুল্লাহ রে তুমি কেন দেখো? তুমি লটারি দাও। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব
লটারি দেওয়া শুরু করছে। প্রথমবার লটারি দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, নবীজির বাবা আব্দুল্লাহর নাম প্রকাশিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা কো লটারি এটা হইছে না, আতো লাগিয়ে গেছে গা, আবার দাও। আবার দিছে, আবার নবীজির বাবা আব্দুল্লাহর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবতীরা কো এটা আমরা দেখছি না, আবার দাও। আবার দিছে, 3 নম্বর বার নবীজির বাবা আব্দুল্লাহর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। লটারি মানুষ একবার, দুইবার, 3বার দেয় নাকি একবার দেয়? হ্যাঁ, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কো তোমরা কইছো লটারি একবার দিতাম, দিছি। কইছো আবার দিছি। কো আবার দিছি। অনেক কি করবো? কো লটারি দিতে থাকো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম পরিবর্তন না হবে। কাবার ঘরের কসম খেয়ে বলতে পারি, বিন্দু পরিমাণ আমরা পা এখান থেকে সরাবো না। সুবহানাল্লাহ। লটারি দিতে আরম্ভ করছে, দিতে 99 বার দিছে, শুধু নবীজির বাবা আব্দুল্লাহর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 বারের মাথা উটের নাম প্রকাশিত হয়েছে। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তা কুরবানি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, এই সাবজেক্ট শেষ হয়ে গেল। নবীজির বাবা আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলো। যখন বয়স যখন 17-18 বছর হইল, বিয়ার বয়স হইল, এমন সময় আব্দুল্লাহ বাজারে যাইতে পারে না, রাস্তাঘাটে হাঁটতে পারে না, গোসলখানায় যাইতে পারে না। মেয়ে লোকেরা ডিস্টার্ব করে। কি করে? মেয়ে লোকেরা ডিস্টার্ব করে, মেয়ে লোকেরা ইপ্রিজিং করে। বর্তমান জমানায় ছেলেরা মেয়ে লোকদের সাথে ইপ্রিজিং করে, ঠিক কিনা? আমার পানের বাড়া, তদানীকাল সময় নবীজির বাবা আব্দুল্লাহ বাজারে যাইতে পারে না, গোসলখানায় যাইতে পারে না, ঘুমাইতে পারে না, রাস্তা দিয়া হাঁটতে পারে না। মেয়ে লোকেরা ডিস্টার্ব করে। মেয়ে লোকেরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আয়া আয়া, একটা গোপন কথা বলি রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর আব্বারে গিয়া বলবি নি আমার নববধূ বানাইয়া সুন্দর করে সাজাইয়া তোমার বাড়িতে বউ বানায় নিতে পারবো নি? আমার পাড়ার বাড়া কিতাবের ভিতরে আসছে, নবীজির বাবা আব্দুল্লাহ এত শরম, এত লাজুক, এত শর্মিন্দা ছিল। বর্তমান জমানার মেয়েরারও এত শরম নাই। আমার পানের বায়রা, কেন তদানীকাল সময়ের যুগের মেয়েরা নবীজির বাবা আব্দুল্লাহর জন্য পাগল পারা ছিল? খারাপ কোনো উদ্দেশ্য না, বালা একটা উদ্দেশ্য। তবে আলোচনা মনোযোগ দেন। আপনারা আসেননি সবাই? চলতো নি? আমার পানের বায়রা, এবার নবীজির বাবা আব্দুল্লাহ বাজারে যাইতে পারে না, রাস্তাঘাটে হাঁটতে পারে না, মেয়ে লোকেরা শুধু ডিস্টার্ব করে। তদানীকালের সময় শিল্পপতির মেয়ে, তৌরাতের সবচেয়ে বড় আলেমের মেয়ে ওয়ারকা ইবনে নওফল, যার নাম হইল মরিয়ম। কি না? মরিয়ম। এই মরিয়ম নবীজির বাবা আব্দুল্লাহর জন্য পাগল পড়া হয়ে যা, পাগল পড়া হয়ে যা। যেখানেই বা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আয়া আয়া, একটা কথা বলি, একটা গোপন কথা বলি। কি বলবা? এবার মরিয়ম ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তোরা হইলি 10 ভাই, বাবার সম্পত্তি বন্ধক করলে 1 হাতও পাইতি না, ঠিক কিনা? আর আমায় হইলাম শিল্পপতির মেয়ে, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই। আমার বাবা হইল শিল্পপতি, আমার বাবা হইল বড় শিল্পপতি। তুমি যদি আমার বিয়া করতে পারো গো, আমার বাবার যা সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার নামে দিয়া দিমু। জোরে করো না সুবহানাল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও মরিয়ম, এমন কথা তুমি আমারে বলিও না। জীবনও যদি চলে যা, নিজের বিয়ার কথা নিজের বাবার কাছে বলতে পারবো না। আর বর্তমান জমানার ছেলেরা বাবার কাছে প্রেম প্রীতির আলাপ করে, কথা কনা। আর যদি অ্যাক্সিডেন্ট গইটা জাগা দেখ, কথা কনা, আব্বা যদি বিয়া এমন না করো আমি কিন্তু গার্মেন্টসে যাবো গা, যদি না করাও আমি কিন্তু বুলাগঞ্জ যাবো গা, ফাত্তর টানা, কথা কনা। আর যদি আমার কথা না শুনো, গাছের আঘাত লসি লাগাইয়া দেখবা কি করি, কথা কনা।
আমার পানের বাইরা নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মরিয়ম গো, জীবনও যদি চলে যারে নিজের বিয়ার প্রস্তাব নিজের বাবার কাছে দিতে পারবো না। আমরা যদি হইতাম কইলাম বলে বিয়াটা তাড়াতাড়ি ফরাইয়া কইলে আব্বা কাম একটা কইরা নিছি, ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি গা, বিয়ে একটা কইরা নিছি, কথা কনা। আমার পানের বাইরা অপরদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাড়িতে ঘুমাইতে পারে না, বাজারে যাইতে পারে না, গোসলখানায় যাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, শুধু খালি বিয়ার প্রস্তাব, শুধু খালি বিয়ার প্রস্তাব। কিতাবের ভিতরে আসছে নবীজির বাবা আব্দুল্লাহর জন্য দৈনিক 100টা বিয়ার প্রস্তাব আসছে। আরো জোরে, আরো জোরে 100টা প্রস্তাব। যার বাড়ি তাই কোন চাই ফান সুবারি সুন কিছু থাকবো, আমার তো মনে হয় উড়ানের মাটিও থাকতো না। হ্যাঁ, আমার পানের বায়রা আব্দুল মুত্তালিব পড়ছে বিপদ, ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, কতদিন হয়ে গেল শুধু মানুষ খালি বিয়ার প্রস্তাব নিয়ে আসে। আসিয়া ডাক দিয়া বলে, ভাই আমার মেয়েটা তোমার ছেলে আব্দুল্লাহর জন্য মানাবে, তুমি যা চাইবা সব আমি দিয়া দিব, তবে তুমি খালি রাজিও। তবে কি রাজিও? এবার আব্দুল মুত্তালিব টেনশনের ভিতরে পড়ে গেল, চিন্তার ভিতরে পড়ে গেল। আমার আরো 2 সন্তান রয়েছে বিয়ার বাকি, আব্দুল্লাহ 10 নম্বর সন্তান, আব্দুল্লাহর জন্য শুধু খালি বিয়ার প্রস্তাব, শুধু বিয়ার প্রস্তাব। আব্দুল্লাহর বিয়ার প্রস্তাবের কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না, বাজারে যাইতে পারি না, গোসলখানায় যাইতে পারি না, খানায় বসতে পারি না, শুধু মানুষ খালি ডিস্টার্ব করে। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, কিছুদিন রেস্টের জন্য, শান্তির জন্য, আরামের জন্য আমরা চলে যাই মক্কা সারিয়া মদিনাতে। জোরে কন্না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এবার মদিনার প্রতি হিজরত আরম্ভ করে দিয়েছে। তদানীকাল সময় বাল্য একটা বন্ধু ছিল আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের বাড়িতে যাইয়া ডাক দিয়া গিয়া বলে, বন্ধুরে, একটা বিপদ পড়িয়া তোমার বাড়িতে আমি আসছি। বন্ধু ডাক দিয়া বলে, ভাই আব্দুল মুত্তালিব, কি বিপদ? আমার 10 নম্বর সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর জন্য দৈনিক 100টা বিয়ার প্রস্তাব আছে। কয় শতটা? এই বিয়ার প্রস্তাবের জন্য আমি দেশ ছাইরা এই তোমার দেশে আসলাম। আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, ভাই আমার মাথার ভিতরে একটু হাত দাও, দেখো আমার ফেসার কতটুকু উঠছে, আমিও তো এই দশার ভিতরে আছি। আমার একটা মেয়ে আছে, মেয়ের নাম হইল আমেনা। এই মেয়ের জন্য দৈনিক 20 থেকে 30টা বিয়ার প্রস্তাব আসে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের বায়ানা আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, ভাই আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম হইল আমেনা। দৈনিক 20 থেকে 30টা বিয়ার প্রস্তাব আসে। এই প্রস্তাবের জন্য আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি বাজারে যাইতে পারি না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ভাই আব্দুল ওয়াহাব, তোমার দশা আমার দশা এক দশা, আর আমরা এক কান হয়ে যাইগা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, ভাই তোমার 9 নম্বর সন্তান পর্যন্ত দেখেছি, আব্দুল্লাহর কিন্তু আমি দেখিনি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ভাই আব্দুল ওয়াহাব, আমার সন্তান আব্দুল্লাহরে তুমি কি দেখবা? আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকাই, আমি তাকায়া দেখি পূর্ণিমার চন্দ্র পর্যন্ত হার মানা। আমার পানের বাড়া যেই মুহূর্তে আব্দুল ওয়াহাব দেখার সঙ্গে সঙ্গে বিয়াতে রাজি হয়ে গেল। আর এদিকে তৌরাতের আলিমের মেয়ে যে মরিয়ম শরণ আসেনি, ওই মরিয়ম
পাগল পাড়ার মতো মক্কার অলিতে গলিতে শুধু নবীজির বাবা আব্দুল্লাহর তালাশ করে। একদিন হয়ে গেল নবীজির বাবা আব্দুল্লাহর কোনো খবর নাই, 2 দিন হয়ে গেল আব্দুল্লাহর কোনো খবর নাই, 3 দিন হয়ে গেল আব্দুল্লাহর কোনো খবর নাই। শিল্পপতির মেয়ে টাকা পয়সা দিয়া প্রাইভেট গাড়ি দিয়া যুবকদেরকে পাঠায় দে, যুবকেরা রে যা যা গিয়া দেখ মক্কার অলিতে গলিতে কোন জায়গায় আব্দুল্লাহ লুকায়িত আছে। আপনারা বলেন তো দেখি, নবীজির বাবা আব্দুল্লাহরে যদি মক্কায় তালাশ করে পাবনি? নবীজির বাবা আব্দুল্লাহ কোন জায়গায়? আরো জোরে কোন? আমার পানের বাড়া মরিয়ম পাগল পাড়ার মতো হয়ে গেল, খানা পিনা বন্ধ করে দিয়েছে, আরামের ঘুম হারাম করে দিয়েছে, পাগলের মতো শুধু খালি নবীজির বাবা আব্দুল্লাহর নামটা জপে। আব্দুল্লাহ রে তুই কই গেলি রে আব্দুল্লাহ? আমারে ফালাইয়া আমারে একটাবার কত বললি না, আমারে না জানাইয়া তুই কই গেলি রে আব্দুল্লাহ? আমার পানের বায়রা 1 2 দিন 3 দিন হয়ে গেল, প্রায় 8 9 দিন হয়ে গেল। 9 দিন পরে তাকায় দেখে মক্কার দূরে আব্দুল্লাহর চেহারা দেখা যায়। মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আয় 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 একটাবার আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তাকায় দেখ রে, 8 9 দিন হয়ে গেল, আমার মনে হয় 8 9 বছর হয়ে গেল। আব্দুল্লাহ রে তোর তো মন থেকে আমি বেশি ভালোবাসি, ওরে আব্দুল্লাহ দেখ রে 8 9 দিনের ভিতরে আমার খানা পিনা বন্ধ করে দিয়েছি, আরামের ঘুম হারাম করে দিয়েছি, আমার শরীরটা দেখ একবারে কঙ্কাল হয়ে গেছে, একবারে কঙ্কাল হয়ে গেছে। আমার পানের বায়না কিতাবের ভিতরে আসছে, মরিয়ম নবীজির বাবা আব্দুল্লাহ চেহারার দিকে ক্যামেরার মতো ফোকাস দে, ক্যামেরার মতো তাকা, আবার হাতের দিকে তাকা, আবার পায়ের দিকে তাকা, তাকাইয়া চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়িয়া জমিন থেকে উঠিয়া ঘরের কর্নারে লাফ দিয়া গিয়া দরজা লাগাইয়া হাউমাউ করে চিৎকার শুরু করে দিয়েছে। নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, মরিয়ম গো তুমি না আমার জন্য কত মহব্বত, আমার না অন্তর দিয়া ভালোবাসো, ওগো মরিয়ম কেন কারণে গো তুমি কান্না শুরু করে দিয়েছো? দরজা লাগাইয়া তুমি কান্না শুরু করে দিয়েছো। এ মরিয়ম তোমার কি হয়েছে গো মরিয়ম? মরিয়ম ঘরের ভিতরে থেকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে সত্য একটা কথা তোমারে আমি বলি রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ তুমি কি বিবাহ করে ফেলেছ? জোরে কর না আল্লাহু আকবার। তুমি কি বিবাহ করে ফেলেছ? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওগো মরিয়ম হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি। মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কোন জায়গায় বিবাহ করেছ? তো মদিনা। শ্বশুরের নাম কি? আব্দুল ওয়াহাব। স্ত্রীর নাম কি? আমেনা। মরিয়ম ঘরের ভিতর থেকে তওরাত কিতাব হাতে এলো, হাতে লইয়া পৃষ্ঠা উল্টাইয়া দেখে যা কিছু বলেছে তওরাত কিতাবের সাথে আগামাতা মিল পাওয়া যায়। আমার বানের বায়না এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মরিয়ম গো আমি যে বিবাহ করে ফেলেছি তুমি জানলা কিভাবে? এই খবর তুমি জানলা কিভাবে? মরিয়ম ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ আমার বাবা হইল তওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম। আমার বাবা আমার তওরাত কিতাব শিখাইছে। তওরাত কিতাব যখন আমার শিখাইছে, আমি যখন তওরাত কিতাব যখন আমি পড়ি, আমি পৃষ্ঠা যখন আমি পৃষ্ঠা উল্টাইয়া তাকায়া দেখি তওরাতের প্রতিটা পৃষ্ঠায় আমার নবী মুহাম্মদের নাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি ওয়া রাফানা লাকা যিকরা, নবী গো আপনার দাম মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি, ঠিক কিনা? আমার বানার বাড়া এবার মরিয়ম
ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, তাওরাত কিতাবের ভিতরে এই কথাটা আমি পাইলাম যে নবী মুহাম্মদ দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আর বেশি দিন বাকি না। নবী মুহাম্মদের মা যিনি হবেন গো, সবচেয়ে দামি মা, সবচেয়ে সম্মানী মা। ওরে আব্দুল্লাহ, বিশ্ব নবীর নূরের ঝলক আমি তোমার চেহারার ভিতরে দেখে পাগল পাড়া হয়েছি। ওরে আব্দুল্লাহ, সাইসলাম রে, দামি নবীর মা হওয়ার জন্য কিন্তু কপালে দিল না, নসিবে দিল না, আমার না জানাইয়া মক্কা ছাড়িয়া তুমি মদিনায় গিয়া বিয়া করলা। ওরে আব্দুল্লাহ, জাননি ওই যে তোমার বাবা তোমার হাতে লইয়া, তরবারি হাতে লইয়া কাবার ঘরের সামনে গিয়া তোমার যে জবাই করতে গিয়েছিল, 80 জন যুবক 80 জন যুবতীদেরকে কে পাঠাইছে জাননি? আমি মরিয়ম, শিল্পপতির মেয়ে মরিয়ম। 80 জন যুবক 80 জন যুবককে পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য। আমার পানার ভাইরা, এবার মরিয়ম ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, সাইসলাম রে, দামি মা হওয়ার জন্য, যেহেতু কপালে জুটলো না দামি মা হওয়ার জন্য, আর জিন্দেগিতে কোনোদিন আমি পুরুষ গ্রহণ করব না। আমার বানের ভাইরা, মা মেনা এবার ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার তো কোনো গুণ ছিল না। আমার শিশু সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসছে, গর্ভে চলে আসার সঙ্গে সঙ্গে আমি সকল গুণে গুণান্বিত হয়ে গেলাম। আমি যখন ঘর থেকে বাহিরে যাই, রাস্তা দিয়া যখন আমি হাঁটি গো, বড় বড় বলদার পাথরের উপর যখন আমি আমেনার পা পড়ে যা, হাদিসের কিতাবের ভিতরে আসছে ভাই, মা আমেনা ডাক দিয়া বলেন, বড় বড় পাথরগুলো একেবারে তুলার মতো নরম হয়ে যায়। শুধু তাই না, মা আমেনা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমার শিশু সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসছে, তখন দেখি মাথার উপর দিয়া পাখিরা যায় না, এক পাখি আরেক পাখিরে ডাক দিয়া বলেন, পাখিরা রে, সাবধান সাবধান, বেয়াদবি করিস না, বিশ্ব নবীর মার মাথার উপর দিয়া যাইস না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো, আপনি কিন্তু দুনিয়াতে এখনো আসেন নাই, কিন্তু এর বহু আগ থেকে আমি আল্লাহ আপনার গুণ কীর্তন শুরু করে দিয়েছি, ঠিক কি না? আমার বানের ভাইরা, মা আমেনা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন পানি উঠাইতে কুয়ার ঘাটে যা, আমার শিশু সন্তান মুহাম্মদের বরকতে আমি তাকায়া দেখি কে যেন কুয়ার পানিটা একেবারে কিনারায় লাগায়া দেয়। মা আমেনা ডাক দিয়া বলেন, আমেনার বান্ধবীরা ডাক দিয়া বলেন, আমেনা গো, তুমি যখন কুয়ার ঘাটে যখন তুমি পানি উঠাইতে যাও, আমাদেরকে সাথে লইয়া যাইও। ওগো আমেনা, আমরা যখন কুয়ার ঘাটে পানি উঠাইতে যাই, আমরা তাকায়া দেখি গো, কুয়ার পানিটা অনেক নিচে চলে যায়, আর তুমি আমেনা যখন পানি উঠাইতে যাও, কে যেন কুয়ার পানিটা একেবারে কিনারায় উঠায়া দেয়। নবীজির বাবা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মাতৃগর্ভে যখন 6 মাস বাবা মারা যায়, শুনছেন নি? বাবা মারা যায়, নবী এতিম, নবীর মা বিধবা। মা আমেনা যখন বাবার বাড়িতে যায়,
এলাকার মানুষ, মক্কার মানুষ আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, আব্দুল মুত্তালিব মক্কা বাইজ্জা মদিনার দিয়া ফুট্টারে বিয়া করাইছিলা, কিন্তু এই বিডি জামাই নাই, 6 মাস হয়েছে বিয়া করাইছ, বিডি বাপের বাড়ি যখন যা বিধবা বিডি আতর সেন্ট মাইক্কা বিডি বাপের বাড়ি যা, এটা কি কারবার? আব্দুল মুত্তালিব রাগে বাড়িতে আসিয়া পুত্রবধূর কথা সরাসরি বলতে পারে না, নিজের বেগমরে ডাক দিয়া বলে, এই বেগম এদিকে আসো, যে এলাকার মানুষ মক্কার মানুষ আমার বিচার দে, আমার পুত্রবধূ আতর মাইক্কা বাপের বাড়ি যা, এলাকার রাস্তাঘাটে এলাকার মানুষ হাঁটাচলা করতে পারে না, দামি আতর কোন জায়গা থেকে আনলো একটু জিজ্ঞাসা করো। বেগম ডাক দিয়া বলেন, আদরের স্বামী আব্দুল মুত্তালিব ভালো করে শুনেন, আমার পুত্রবধূ আতর মাখে না, মানুষ আতর মাখিয়া গোসলখানায় যায় না, ঠিক কিনা? মানুষ আতর মাখিয়া বাথরুমে যায় না, মানুষ মুখের ভিতরে আতর দেয় না, ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের বেগম ডাক দিয়া বলেন, আদরের স্বামী আমার পুত্রবধূ যখন গোসলখানায় যায় আমি তাকায় দেখি গো পুরাটা গোসলখানায় মেশকে আম্বরে রূপান্তরিত হয়ে যায়। আমার পুত্রবধূ যখন বাথরুমে যায়, বাথরুম থেকে আসার পরে আমি তাকায়া দেখি পুরাটা বাথরুম যেন মেশকে আম্বরে রূপান্তরিত হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমেনার শাশুড়ি ডাক দিয়া বলে, মা একটু এদিকে আসো, তোমার শ্বশুরের সামনে একটু আসো। শ্বশুরে বলতেছে, বেগম নিজের স্বামীরে বলতেছে যে শুনেন আমাদের ঘরের মধ্যে কি আতর মোমবাতি এরপর আগরবাতির কোন সেন্টমেন্ট আছে কোনা? দেখেন যেই মুহূর্তে মা মেনারে ঘরের ভিতরে আনছে সাথে সাথে পুরাটা ঘর মেশকে আম্বরে রূপান্তরিত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মেনা ডাক দিয়া বলেন, শ্বশুর আব্বা যান লজ্জা লাগিয়া লাভ নাই, মানুষ কিন্তু মুখের ভিতরে তুতু মাখে না, মানুষ কিন্তু মুখের ভিতরে আতর মাখে না। আপনি বলেন গো আপনার ঘরের কোন কর্নারে আমি তুতু ফালাইব? যেই মুহূর্তে মা মেনা ঘরের কর্নারে তুতু ফালাইছে সাথে সাথে পুরাটা ঘর একেবারে খুশবুতে পরিণত হয়ে গেছে। মা মেনা ডাক দিয়া বলেন, ও শ্বশুর আব্বা যান এগুলা আমার কোন গুণ না, আমার শিশু সন্তান মুহাম্মদের গুণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা যান আমার শিশু সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসছে তখন আমি রাত্রি বেলা যখন ঘর থেকে বাইর হয়ে গো আকাশের তারকারাজি আমাকে সালাম দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মেনা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ আমার শিশু সন্তান যখন মুহাম্মদ দুনিয়াতে আগমন করবে আমার ঘরের লেমের ভিতরে তেলই নাই, কি নাই? তেল নাই। আমি চিন্তার ভিতরে পড়ে গেলাম, পেরেশানির ভিতরে পড়ে গেলাম। আমি তাকায়া দেখি গো আমার শিশু সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে পুরাটা ঘর একেবারে লাইটে লাইটিং হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা মা মেনা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ আমি তাকায়া দেখি আমার শিশু সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কে যেন ভিতর থেকে নাভি কাটিয়া খতনা করা অবস্থা নাভি কাটিয়া দুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন করে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে নামাজের শুরুতে বসিয়া সেজদায় চলে গেল, সেজদার ভিতরে গিয়া কি যেন জপতেছে, কি যেন পড়তেছে। মা মেনা বলেন, পৃথিবীর মানুষ আমার কানটারে আমার শিশু সন্তান মুহাম্মদের মুখের কাছে নিলাম, নেওয়ার পরে আমি আওয়াজটা শুনতে পাই, আমার সন্তান পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ভাই অতটুক থাকুক, সামনে যদি আর কোনোদিন সময় পাই বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো।